নাম্বারে যে লোকটা মুসলমান হয়েছে, ইসলামের ছায়া চলে এসেছে, তার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। নবীজির কাছের মানুষ, নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন আলী কাররামাল্লাহু ওয়াজহা। কিভাবে লালিত পালিত হয়েছেন? জাহিলি জামানায় যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আছেন, নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, অর্থাৎ নবীজি নবী হওয়ার কিছুদিন পূর্বে আরবের মাঝে বিশেষ করে কুরাইশ গোত্রের মধ্যে একটা অভাব দেখা দিল, সংকট দেখা দিল। এবার সংকট দেখা দেওয়ার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। আর কুরাইশদের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ধনী মানুষ। এবার নবীজি তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখনও তিনি মুমিন হন নাই, নবী হন নাই। এবার গিয়ে বলতেছেন, ও চাচা, চলেন না আমরা যাই, আবু তালেবের কাছে যাই। কেন রে ভাতিজা, কেন যাব? বলে আপনি তো জানেন কুরাইশের মধ্যে এখন দুর্ভিক্ষ চলতেছে, সংকট চলতেছে, অভাব চলতেছে, চলেন আমরা যাই। আমি একজন আবু তালেবের একটা সন্তানকে গ্রহণ করব লালন পালন করার জন্য, আর আপনিও আবু তালেবের একটা সন্তান গ্রহণ করবেন। আর আপনি তো জানেন আবু তালেব তার পরিবার সদস্য সংখ্যা বেশি, আর এই অভাবের সময়ের মধ্যে তার পরিবার চালানোটা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি আর আপনি যদি তার কাছ থেকে দুইটা সন্তান নিয়ে নেই, তাদের দায়িত্ব নিয়ে নেই, তাহলে হয়তো আবু তালেব একটু স্বস্তি পাবে, একটু শান্তি পাবে, সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তার ফ্যামিলিটা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, এটা তো ভালো কাজ, চলো। এবার নবীজি গেলেন আবু তালেবের কাছে, গিয়ে বলতেছেন, ও চাচা আবু তালিব, আমরা আপনার কাছে এসেছিলাম যেন আপনার দুইটা সন্তানকে আমরা নিয়ে নেই, আমরা তাদের ভরণ পোষণ করি এবং আপনার উপর আর্থিক চাপটা কম পড়ে, আপনি সুন্দরভাবে আপনার পরিবার পরিচালনা করতে পারেন। এবার আবু তালেব বলল, ও ভাতিজা, এসেছো ভালো কথা, তবে আমার চারটা সন্তান তালেব, উকাইল, জাফর, আলী, এদের মধ্যে তালেব আর উকাইল দুইজন বড় সন্তানকে আমার জন্য রেখে যাও, বাকি দুইটা সন্তানকে তোমরা নিয়ে যেতে পারো। এবার নবীজি নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বভার, আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বভার। এভাবে নবী নবুয়ত লাভ করার আগে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে নিয়ে আসলেন। তার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন। এরপরে নবীর সাথে যখন তার চলাফেরা ওঠা বসা হয়েছে, নবীজিকে কাছ থেকে জেনেছেন, চিনেছেন, নবী যখন নবুয়ত লাভ করেছেন, রিসালাতের দায়িত্ব পেয়েছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজি পেশ করলেন এই রিসালাতের খবর। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের জন্য দেরি করেন নাই, বরং সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নামাজ পড়েন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, তবে মক্কার মধ্যে শহরের ভিতরে নামাজ আদায় করতে পারেন না, গোপনে নামাজ আদায় করেন, গোপনে দাওয়াত দেন, রিসালাতের কাজ তিনি দায়িত্ব তিনি গোপনে গোপনে পালন করতেছেন। ওই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি পাহাড়ি উপত্যকায় চলে যান। সেখানে গিয়ে তারা দুইজনে নামাজ আদায় করে আবার ফিরে আসেন শহরের মধ্যে, মক্কা শহরের মধ্যে। কাফেররা যদি দেখে ফেলে হয়তো বা মুসলমানদের উপর তারা শত্রুতা পোষণ করবে, বিরোধিতা শুরু করবে। এই জন্য মানুষের সামনে তারা নামাজ পড়ে না, বরং পাহাড়ি গলির ভিতরে গিয়ে তারা নামাজগুলো আদায় করে। এইভাবে চলতেছে হঠাৎ একদিন আবু তালেব আলী কাররামাল্লাহু ওয়াজহার বাবা এটা দেখে ফেলেছে যে মুহাম্মদ
আলী তার সন্তান এবং তার ভাতিজা একসাথে একটা নামাজ আদায় করতেছে। এবার এক রিওয়ায়াত অনুযায়ী আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও ভাতিজা তুমি এটা কেমন ইবাদত করো, কি করো তোমরা? তখন নবীজি বললেন, ও আমার চাচা আবু তালিব, এটাই হলো আল্লাহর দ্বীন, এটাই হলো ফেরেশতাদের দ্বীন, এটাই হলো নবী মুহাম্মদের দ্বীন, আল্লাহর রাসূলের দ্বীন, এটাই হলো আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন। এবার নবীজি বলতেছেন, ও চাচা আবু তালেব, এই দ্বীনের মধ্যে এই ধর্মের জন্যই আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে মানুষের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, তবে আপনি দাওয়াত পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুতরাং আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আল্লাহর সেই ধর্ম এবং সমস্ত ফেরেশতাদের ধর্ম, রাসূলদের ধর্ম, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে দীক্ষিত হয়ে যান। এবার আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি বলছো তো ঠিকই, ভালো কথা, কিন্তু আমি তো আমার পিতা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। কিন্তু ভাতিজা তোমাকে একটা কথা বলে দেই, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না ঠিক, কিন্তু তোমার উপর কোনো আঘাত আসতেও আমি আবু তালিব জীবিত থাকতে কোনোদিন দিব না। তুমি তোমার ধর্ম প্রচার করো, পালন করো, তবে আমি আবু তালিব যতদিন জীবিত থাকবো কোনো মানুষকে তোমার উপর অত্যাচার করতে, আক্রমণ করতে দেব না। নবীজির চাচা তখনই বলে দিলেন। আরেক বর্ণনায় এসেছে, আবু তালেব তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছে, ইয়া বুনাই মা হাদা দ্বীন আল্লাযী তাদীনু, ও আমার সন্তান তুমি এটা কেমন ইবাদত বন্দি করো, তুমি কেমন দ্বীন তুমি মানো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, আল্লাহর ধর্ম, এবং নবীজি এই ধর্মের দিকেই আমাকে ডেকেছেন, আহ্বান করেছেন। এই জন্য আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। এবার আবু তালেব বলল, ও আমার সন্তান আমি জানি মুহাম্মদ যেই ধর্মের দিকে ডাকবে সেটা কল্যাণের ধর্মই হবে, ফালজামহু, সুতরাং তার সাথিত্ব তুমি কোনোদিন ছেড়ে দিও না। যাও মুহাম্মদের সাথে যাও, মুহাম্মদের সাথেই থাকবে, মুহাম্মদের সাথিত্ব তুমি ভুলে যেও না, ছেড়ে যেও না। আবু তালেব সে বুঝেছিল মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ নবী, কিন্তু বাপ দাদার ধর্ম ওই যে আগে পালন করে আসছে, এই জন্য সেটার উপরেই বাকি রয়ে গেছে।